পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বীরনগর এলাকার এক পেড়ে হরদাপাড়া গ্রামে হঠাৎ করে দেখা গেল একটা জায়গায় একটা শিবলিঙ্গ মাটি ফুঁড়ে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে মানুষ দেখতে আসে। কেউ কেউ তো পূজার্চনা শুরু করে দেন, আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম পূজার্চনা শুরু করে দিয়েছেন। অনেকে টাকা পয়সা দান করেছেন, কিন্তু পরে জানা গেল যে এটা নাকি একটা ভুয়ো শিবলিঙ্গ, মানে এটা শিলনোড়া কেউ পুঁতে রেখেছে, তারপর এখানে পূজার্চনা শুরু হয়েছে। মালিক তিনি দাবি করছেন এটা তার জায়গা, এই জায়গাটাকে হড়প করার জন্য এই গল্পটি ফাঁদা হয়েছে এবং একটা শিলনোড়া আনা হয়েছে। একটা শিলনোড়া পুঁতে সেটাকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে। দেখুন, এই যে তিনি শিবলিঙ্গ দেখাচ্ছেন, তিনি বলছেন এটা শিলনোড়া। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন একটা যুবক স্বপ্নে দেখে যে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, 3 দিন পর্যন্ত সে স্বপ্নটা দেখতে থাকে, খোঁজাখুঁজি করতে থাকে, তারপর একদিন সে সেটা পেয়ে যায়। তারপর পূজার্চনা শুরু হয়, চ্যানেল আসে, নিউজ চ্যানেল আসে, এখানে নিউজ করে, তারপর ব্যাপারটা আরও প্রচারে যায় এবং এই এলাকা নিয়ে বা এই জায়গাটি নিয়ে মানুষের কৌতূহল বাড়তে থাকে, ভিড় জমতে থাকে। একটা চ্যানেল নিউজ 18 বাংলা বলে একটা চ্যানেল, এটা জানি আমরা, নাম করা চ্যানেল, দেখিয়েছে। কিন্তু বর্তমানে যখন সেই শিবলিঙ্গটা ভুয়ো বলে দাবি করছেন এলাকাবাসী বা জমির মালিক, তখন কিন্তু কোনো চ্যানেল নেই এখানে। আমার এটা প্রশ্ন। যাই হোক, কিন্তু আমি বলতে চাইছি যে যে যুবকটি স্বপ্ন দেখেছে সেই যুবকটির বক্তব্য কিন্তু আপনারা শুনতে পাননি। এই রইল তার বক্তব্য, এরপরে আমি আমার রিয়াকশন জানাবো। দেখুন, এই সে স্বপ্ন দেখেছিল এবং বলেছিল। স্বপ্নেতে আদেশ পেয়েছি, ভোলেনাথ বলেছে যে আমি এখানে আছি, আমাকে এখান থেকে একটু দেরি কর, আমি মাটির তলায় রয়েছি, আমার কষ্ট হচ্ছে। কবে দেখেছিলে? গত 3-4 দিন ধরে দেখছি, ঘুম থেকে উঠছি ভুলে যাচ্ছি। এবার আজকের দিনে আমাকে বলছে যে আজকে গিয়ে আমাকে তোর পুজো লাগবে, আমি পুজো খাবো। আচ্ছা, যখনই বুঝলে যে এখানে আসে, তো সেটা কবে পেলে এখানে খুঁজে? আজকে পেলাম। আজকে কখন? আজকে সকালবেলা। আচ্ছা, কি নাম তোমার? রাহুল দাস, বাড়ি? ফর্দাবাড়ি, বৃন্দাবন ফর্দা। আচ্ছা, যাই হোক, এটা মানুষের ধর্মীয় বিশ্বাসের ব্যাপার, মানুষের আস্থার ব্যাপার। একটা শ্রেণীর মানুষের আস্থার উপর আমাদের শ্রদ্ধা রাখতে হবে, আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু এটা যখন ভুয়ো বের হয়ে যায়, তখন সেটা কিন্তু একটা স্পর্শকাতর ব্যাপার হয়ে ওঠে। এটা কিন্তু মিডিয়ার দায়িত্ব হলো এই ভুল থেকে মানুষকে বের করে আনা, কিন্তু সেটা বের করার কোনো ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, জিনিসটা যে ভুয়ো সেটা কিন্তু এবার বেরিয়ে এসেছে। মানুষ বলছে যে এটা ভুয়ো, জমির মালিক বলছেন বা এলাকাবাসী বলছেন এটা ভুয়ো। শুনুন আপনারা। মদ গাঁজা খাওয়ার জন্য ওখানে জায়গা হড়প করতে গেছে। কি মামুনি? এইটা কি ছিল? শিলনোড়া। জমি দখল করার প্ল্যান। এই যে শিব ঠাকুর, তোমার ব্যবসা এই যে শিব ঠাকুর মশাই